স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা এরপরে ঠিক নেক্সট টেস্ট পেপারের পেজে চলে যাব। ম্যাথমেটিক্সে টেস্ট পেপারের পেজ নাম্বার 53 পেজ নাম্বারে শর্ট কোশ্চেন করব 1 2 3 এই স্লাইডে, আর নেক্সট স্লাইডে কত করব আমরা 4। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে যেমনটা বলা হয়েছে যে 1 2 3 শর্ট কোশ্চেন তুমি চাইলে রাফে ওই পোরশনই সলভ করতে পারো এবং অ্যানসার, অথবা তোমার যদি মনে হয় যে না আমি সলভ করবো না তো নিড নাই। কেমন, ধরো আমি যদি এইটাকে একটা খাতা বানাই, ধরো এটা একটা খাতা, কেমন, তাহলে এখানটার উপরে তুমি মার্জিন ছেড়ে দিলা, এবার এইটুকু জায়গাটা অ্যান্সার লিখবে। এখানটায় ধরো 1 এর 1 লিখলাম, এখানে অ্যান্সার লিখলাম, এখানে রাফ করলাম, যতটুকু ধরো এতটুকু রাফ লাগলো, বাকিটা আবার লাইন টেনে দিলা, 1 এর 2 লিখলাম, আবার এখানে রাফ করলাম, আবার 1 এর 3, সেম প্রসেসিং কিন্তু আমি বোর্ডে সলভ করে শর্ট করছি। কেমন, এখানে তো আমি আর মার্জিন দিব না, তাই না, এখানে আমি খালি ইনার লাইন গুলো হয় সেইগুলি সলভ করবো। যেমন 1.1 যখন সলভ করবো আমি 1.1 সলভ করার আগে আমি কি করবো, এরকম লাইন দেবো, কারণ এইখানটা আমি কি করবো অ্যান্সার করে লিখবো, তাই না, আর এখানে আমি কি করবো রাফ করবো। যতটুকু লাগবে আমার রাফ লিখবো। স্টার্ট করি। কোশ্চেন 1.1, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 এর পাওয়ার 11/10 এর পাওয়ার কিউব প্রত্যেক বছর বাড়তেছে। প্রতি বছর বাড়তেছে বলেছে 3 বছর পরে, ওই অপশনে এতজন যদি হয় 3 বছর পরে 5000 ছিল, তোমাদের মনে হয় কি মনে হচ্ছে? 3 বছর পরে 5000 ছিল, প্রত্যেক বছর বাড়ছে। তাহলে দেখো এখানে কোশ্চেনে বলেছে বর্তমানে কত বলা হয়েছে, দেখো একটি অঞ্চলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বর্তমানে পি বললো, যদি বর্তমানটাকে আমি পি নেই, মন দিয়ে শুনবা, তাহলে আমি ডেটাটা এটা পাচ্ছি, তাই না, পি এর জায়গায় বর্তমানে লিখে দিচ্ছি, ভালো করে বুঝে নিবা। বর্তমানে যদি এতজন লোক হয়ে থাকে নিশ্চয় আগে কম ছিল, কি করে বুঝবে আগে কম ছিল? কোশ্চেনে বলছে প্রত্যেক বছর বাড়তেছে। সাপোজ 2026 লোক সংখ্যা এত, 2023 কত ছিল, কম ছিল। 11/10 মানে 1 এর বেশি না বড় না ছোট? লব বড়, 1 এর বড়, এই ভগ্নাংশটা 1 এর বড়। তাহলে কোন সংখ্যার সঙ্গে যদি 1 এর বড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে এটা বড় হবে, মানে এটা 5000 থেকে বড় পাবো, 5300 সামথিং বা 400 সামথিং বড় পাচ্ছি এদিকে বোর্ডে। তাহলে আমি বর্তমানে কত পাচ্ছি, 5000 এর বড়। 3 বছর আগে কি 5000 এর এই যে বড় ডেটা পাবো আমি, তার থেকে কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে কোশ্চেন বলছে এ নাম্বারে বলেছে 3 বছর পর 2029-এ 5000 হবে, তো হতে পারে তখন তো আরো বাড়বে। এখনই 5000 এর বেশি, আরো 3 বছর পরে আরো বাড়বে, তাই না? অপশন বি, 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে, চেঞ্জেস হবে না, ঠিক বলছে না, তখনও বাড়বে, তাই তো। অপশন সি, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, এইটা হইতে পারে, প্রত্যেক বছর বাড়তেছে ইন্টারেস্ট, হইতে পারে বাট 11 আছে এখানে, এটা একটু মাথায় রাখতে হবে। আর প্রতি বছর 11% এর হ্রাস পায়, হ্রাস পাবে, হ্রাস তো পাবেই না। তাহলে অপশন সি বা এটা চিন্তা না। এবার স্যার এটা জাস্টিফাইড দেন। দেখো 5000 দিলাম, আমি এটাকে 110/100 লিখতে পারি। 110 কে আমি কি লিখবো, 100 যোগ কি লিখবো, 10 লিখবো, তাই না, বাই 100 দিলাম, ওকে। এবার এটাকে স্প্লিট করতে পারি, কেমন করে স্প্লিট, 100/100 করলে 1, আর 10/100 করলে 10%, তাই না। তারপর তো মিলল p ইন্টু 1 প্লাস r/100 পাওয়ার n, মিললো কিনা? তাহলে আমার 3 বছর আগে কতজন ছিল যদি চাই, 5000, কত পার্সেন্ট, 10%, কত বছর, 3 বছর ব্যাস। তাহলে এই ফ্রেমটা করে রেখে দাও, তোমাকে এখান থেকে যাই কোশ্চেন করো তুমি অ্যান্সার করতে পারবে। ওকে, দেখো আজকে আমি কিন্তু কোনো আরেকটা ফোন আনাইতে স্পিকারে সাউন্ড রেকর্ডিং করবো, কারণ যে হাঁচি কাশি আসে একটু ডাইরেক্ট ওখান থেকে সাউন্ড রেকর্ডিং দিতে হবে, ঠিক আছে। অ্যান্সার লেখো তাহলে যে অপশন নাম্বার সি, প্রতি বছর 10% এর বৃদ্ধি পায়। অপশন নাম্বার সি, আমি খালি সি লিখলাম, তোমরা ফুল অ্যান্সার লিখো। কোশ্চেন আসো, কোশ্চেন নাম্বার 1.2 এ যাচ্ছে। 1.2 কোশ্চেন নাম্বার
চলে যাও, জায়গা আছে তো। দেখো 1.2 কোশ্চেনে কি বলা হয়েছে, স্টার্ট করি তাহলে। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে কোনটি সত্য নয়? আচ্ছা, এ বি সি ডি ক্রমিক হলে আমি এমন লিখতে পারি এ ইজ টু বি ডাবল ইজ টু বি ইজ টু সি, লিখতে পারি ক্রমিক হলে, হ্যাঁ কি না? লিখতে পারবো সামনে দিশানি? এটা গুণ করলে কি হবে, এ ইনটু সি হয়ে যাবে, হ্যাঁ কি না? আমরা যদি প্রান্তিক পদ দ্বারা গুণফল সমান সমান মধ্য পদ দ্বারা গুণফল ইকুয়াল টু কি হবে, বি স্কয়ার এসি ইকুয়াল টু কি পাইলাম, সি স্কয়ার। এ বি সি ডি আছে তো, ডি আছে? হ্যাঁ। আচ্ছা, এ বি সি ডি, সরি এ বি সি ডি যদি এরকম হয় তাহলে আমি ডাবল ইজ টু এখানে আবার দিই, আবার সি ইজ টু কি করব, ডি করব। বুঝতে পারছো? তাহলে এটা আমার যা আছে থাক, নেক্সট পার্টে যাচ্ছি। দেখো নেক্সট পার্টে যদি যাই বি ইনটু ডি পাবো না আবার, আর এখানে সি ইনটু সি, তাহলে কি পাবো, বি ইনটু ডি ইজ ইকুয়াল টু সি ইনটু সি করলে সি স্কয়ার পাচ্ছি। তাহলে এসি মানে কি পেলাম, বি স্কয়ার, আর বিডি মানে কি পেলাম, সি স্কয়ার। এইটাকে আমি এরকমও করতে পারি, দেখো এটা হয়ে গেল এ বাই বি, হ্যাঁ কি না, সমান সমান এটা হয়ে গেল বি বাই সি, হ্যাঁ কি না, সমান সমান এটা হয়ে গেল সি বাই ডি। এটাকে আমি কি ধরে নিলাম, কে ধরলাম। সি ইকুয়াল টু কি পাবো আমি, ডি কে। বি ইকুয়াল টু কি পাবো, সি কে। এ ইকুয়াল টু কি পাবো, বি কে পাইলাম। তিনটা কিন্তু আলাদা, মান বসাবো। সি এর ভ্যালু কত, এদিকে বোর্ডে সি এর ভ্যালু কত, ডি কে বসাবো এখানে সি এর জায়গায়, কেমন, ডি কে ইনটু কে কি পেয়ে গেলাম, কার ভ্যালু, বি এর ভ্যালু। এর ভ্যালু কি আছে, বি কে। বি মানে কি আবার, ডি কে স্কয়ার ইনটু কে, কি হয়ে গেল, ডি কে কিউব। তাহলে এ এর ভ্যালু ডি কে কিউব, বি এর ভ্যালু ডি কে স্কয়ার, সি এর ভ্যালু ডি কে। ডান। কোশ্চেনে আসি এবার। তাহলে অপশন এ বি সি এর মধ্যে কোনটা সত্য? এটা তো বইয়ের কোশ্চেন আছে, যদি তোমাদের 5.2 এর কোশ্চেন, আমার মনে হয় 4-2 নম্বর কোশ্চেন বা 5-2 নম্বর কোশ্চেন। এখানটায় বাম পক্ষ এবং ডান পক্ষে তুমি সিম্পল মান বসাতে পারবে, মান বসায় তোমার যেটা জাস্টিফাইড আসবে সেটা হয়ে যাবে উত্তর। বুঝতে পারলাম কি বললাম? বাম পক্ষে এর ভ্যালু কি বসাবা, ডিকে কিউব, আর বি এর ভ্যালু কি বসাবা, ডিকে স্কয়ার, সি এর ভ্যালু কি বসাবা, ডিকে। বাম পক্ষে বসাবা, ডান পক্ষে বসাবা, যেটা আসবে সেটা অ্যানসার সলভ করে দেবে। এটা তোমাদের হোমওয়ার্ক করে আসো। এই অঙ্কটাকে শর্ট ভাবেও করা যেতে পারে, শর্ট ভাবে ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের অপশন নাম্বার বি হবে রাইট অ্যানসার, কারণ এই খুব সম্ভবত অপশন নাম্বার বিটা বই টেক্সট বই খুলে তোমরা, টেক্সট বই খুলে ওখানে সলভ করানো হয়েছিল ফর্মুলা দিয়ে, বলে দিচ্ছি। কিন্তু টেক্সটের কোশ্চেন তো এটা, টেক্সট বই খুলো চ্যাপ্টার 5.3 ফার্স্ট পেজটা, 5-2 নম্বর অঙ্কে যাও। মোস্ট প্রবাবলি পেজ ওই 97, তাই তো? পাইছো 5-2 নম্বর কোশ্চেন? কি আছে দেখি কোশ্চেনটা। 5-2 এই দেখো অপশন দেখো, b মাইনাস c হোল স্কয়ার আছে প্লাস c মাইনাস a হোল স্কয়ার প্লাস b মাইনাস d হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস d হোল স্কয়ার। অপশন নাম্বার বি মিললো, মিলছে? ওখানে সলভ করানো হয়েছে না? আমি তোমাকে প্যাটার্ন বলে দিচ্ছি, নাথিং এলস। ওটা b মাইনাস c হোল স্কয়ার আছে, ওটাকে সূত্রে ভাঙবা a মাইনাস d হোল স্কয়ার, পরেরটাকে a মাইনাস d হোল স্কয়ার, আর পরেরটাকে a মাইনাস d হোল স্কয়ার, সবটাকে a মাইনাস d হোল স্কয়ার করলেই হয়ে যাবে। দেখে চলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে, কেমন? কোশ্চেন নাম্বার কত, 3। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজগুলি সদৃশ কিন্তু সর্বসম নয়? ভালো কোশ্চেন। কি বলছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটা সদৃশ কিন্তু সর্বসম? তাহলে সদৃশ আর সর্বসমের মধ্যে পার্থক্যটা কি? সদৃশ মানে কি হবে, কোন 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 কি হতে হবে, সমান, অথবা বাহুর অনুপাত বাহুর অনুপাত বাহুর অনুপাত কি হতে হবে, সমান। কিন্তু সর্বসম মানে কি, সর্বসম মানে কোন সমান হতে হবে, বাহুও দৈর্ঘ্যও সমান হতে হবে। আমি যদি এইটাকে একদম ছোট করে দেই আর বলি স্যার 1 নম্বর কোণ 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ 3 নম্বর কোণ সমান, এটা 4 স্যার এটা 2, তাহলে 4/2 করলাম, এটা 4 এটাও 2, এটা 4 এটাও 2, এটাকে আমি সদৃশ বলতে পারি, পারি। কিন্তু এটাকে সর্বসম বলতে পারবো, পারবো। সর্বসম বলতে গেলে এটা 4 হলে এটাও 4ই হইতে হবে। ডান। এবার কোশ্চেনে বলা হয়েছে দেখো,
অপশন এ ত্রিভুজ দুটির বলছে কোশ্চেন নাম্বার যে দুটো সদৃশ সদৃশ হবে রাইট বাট সর্বসম নয়। ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা। আকৃতি আলাদা হইলে আকার এক আকৃতি আলাদা। অপশন এ। অপশন বি ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। অপশন সি ত্রিভুজ দুটির আকার আকৃতি উভয় পৃথক, আকারও আলাদা আকৃতিও আলাদা। অপশন ডি ত্রিভুজ দুটির আকার এবং আকৃতি উভয়ই এক। যদি দুটো একই হয়ে যায় সর্বসম হবে, সদৃশ হবে। কিন্তু কোশ্চেনে কি বলছে? শুধু সদৃশ, সর্বসম না। আকার এবং আকৃতি উভয়ই পৃথক, দুটাই যদি আলাদা হয়ে যায় তাহলে সর্বসম হবে না, সদৃশ হবে না। তাহলে অপশন এ এবং বি এর মধ্যে একটা হবে। অপশন এ ত্রিভুজ দুটির আকার এক। আকার এক মানে কি বুঝবা? আকার এক মানে হচ্ছে এই যে চিত্রটা, এটাকে আমি এরকম ঘুরায়ও করতে পারি, হাতে দেখবে এরকম ঘুরায়ও করতে পারি আমি। এটাকে আমি 1 করলাম, এটাকে 2 করলাম, এটাকে 3 করলাম। কি বললাম? অপশন এ দেখো বলেছে ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা। আকৃতি আলাদা মানে কি? এটা ঘোরানো হয়েছে। আকৃতি আলাদা মানে কি বললাম? এটাকে ঘোরানো হয়েছে। সো আকার তো এক কিন্তু আকৃতি কি আলাদা। এবার দেখো আকৃতি আলাদা মানে একটা বড় একটা ছোট হইতে পারে, তো সদৃশ হয়ে গেল। আকৃতি আলাদা মানে সদৃশ হয়ে গেল, সর্বসম হইলো হইলো না। কিন্তু অপশন নাম্বার এ। তাহলে আসলে দেখ হাতে নিয়ে দেবো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে 1.4। কোশ্চেন 1.4 বলা হয়েছে আর একক বহির ব্যাসার্ধ এবং ছোট আর একক অন্ত ব্যাসার্ধ বিশিষ্ট, বড় আর একক বহির ব্যাসার্ধ এবং ছোট আর একক অন্ত ব্যাসার্ধ বিশিষ্ট একটা ফাঁপা অর্ধ গোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? দেখো এরকম একটা ফাঁপা অর্ধ গোলাকৃতি বাটি আছে। এবার ভালো করে দেখলে দেখবা এই ভেতরে একটা থিকনেস আছে, আছে না? আর বাটি একটু চওড়া হবে না? অল্প হলে চওড়া তো হবে নাকি? যে কোনো জিনিস দেখবা ভেতরের একটা দৈর্ঘ্য পাবা, ওইখান থেকে বাইরের একটা দৈর্ঘ্য পাবা। কেন? একটু চওড়া হয়। ভেতরেরটা হচ্ছে ছোট আর বাইরেরটা কত হইলো? বাইরেরটা যদি আমি নেই এখান থেকে এতটা, বাইরেরটা হয়ে গেল কি বড় আর ভেতরেরটা কি হয়ে গেল ছোট। ডান। বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? বাইরেরটা, ভিতরেরটা এবং ওই ঢাকনা আমাকে দাও বাড়িটা, ওই বাটি ছোট বাটি, বাটি হইতে গিয়ে হইলো না। এই দেখো একটা থিকনেস আছে এখানটা, তাহলে এইটাও নিব আমরা, এই জায়গাটা। তাহলে বাইরেরটা নেব, ভিতরেরটা নিব আর এই থিকনেসটাও নেব, এই থিকনেসটা। ক্লিয়ার? তাহলে কি কি পাচ্ছি দেখো, বাইরেরটা যদি করতে চাই অর্ধবৃত্ত যেহেতু এটা আমরা নিব 2 পাই বড় আর স্কয়ার, হ্যাঁ কি না? ভেতরটা নিতে গেলে নেব আমরা 2 পাই ছোট আর স্কয়ার। এবং শুধু এই যে এখানে একটা থিকনেস আছে এখানটায়, এই থিকনেসটা যদি আমরা নিতে চাই, এইটুকুটা ভালো করে দেখে নাও, এইটুকু থিকনেস কি করে নিব আমরা? পুরাটা বের করো। পুরাটা কত হবে? পাই বড় আর স্কয়ার, বৃত্ত না পুরাটা? এখান থেকে ভেতরেরটা মাইনাস করো, ভেতরেরটা পাই ছোট আর স্কয়ার। বুঝা গেল কি বললাম? হ্যাঁ কি না? তাহলে দেখো কি হচ্ছে, 2 পাই আর স্কয়ার 1 পাই আর স্কয়ার, কটা পাই আর স্কয়ার হয়ে গেল? 3 পাই বড় আর স্কয়ার, 2 পাই ছোট আর স্কয়ার মাইনাস 1 পাই ছোট আর স্কয়ার। 2 থেকে 1 গেলে 1 পাই আর স্কয়ার। অপশন নাম্বার, এখানে অপশন নাম্বার কত? অপশন নাম্বার বি লিখে দিলাম, অপশন বি। নেক্সট কোশ্চেনে যাই তাহলে। 4 নম্বর হলো না? কোশ্চেন নাম্বার 1.5 যাবো। 1.5 কি বলা হয়েছে দেখো, ত্রিকোণ আকৃতি কোণ পরিমাপের ক্ষেত্রে কোন কোণের একটা রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে তবে কোণের পরিমাণ কি হয়? এরকম একটা রশ্মি আছে, রশ্মিটা ঘড়ির কাঁটা এখানে আছে, রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে পুরা একবার ঘুরে আবার এখানে আসলো,
তাহলে কতবার ঘুরলো? একবার। ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ, তাহলে -360। বাট অপশনে কি আছে দেখে নাও। অপশনে কি বলেছে? 360 ডিগ্রি কমে যাবে। কেন কমলো? ঘড়ির কাঁটার দিকে মাইনাসে বলে। কেমন? 360 ডিগ্রি কি হবে? কমে যাবে। যদি এটাই বলতো ঘড়ির কাঁটার বিপরীতে কি হবে? বেড়ে যাবে। 1.6 শ্রেণীতে প্রথম 15 জনের বয়স x বার। প্রথম 15 জনের বয়সের গড়, তাই তো? কত বলেছে? 15 জনের গড় x বার। পরবর্তী 20 জনের গড় x বার 2। পরবর্তী 20 জনের গড় হচ্ছে x2 বার। 35 জনের গড় বয়স। দেখো 15 জনের গড় কত? এটা গড়, ওকে। তাহলে 15 জনের মোট কত? তুই কে বলতে পারে? ভেরি গুড, 15 একবার। গড় মানে কি? এখানে প্রত্যেকের হিসাব হচ্ছে। তাহলে 15 জনের মোট করলে কি হবে? 15 ইনটু x1। বুঝলো না? তুমি আর বোন দুইজন চকলেট খাবা। দুজনকে গড়ে দিয়েছে 10টা করে। দুজন মিলে কয়টা পাইলা? 20টা। কি করে করলা? 2 গুণ 20, তাই না? সো 15 জনের গড় x1 হলে মোট হবে 15x1। 20 জনের গড় x2 হলে মোট হয়ে যাবে 20 ইনটু x2। তাহলে 15 আর 20 মোট মিলে কত হয়ে গেল? 35 জনের মোট কত হবে? এই দুটো যোগ করব। 15x1 বার প্লাস 20x2 বার। এটা কি পেলাম? 35 জনের মোট। 35 জনের, আচ্ছা 2 জনের মোট যদি 20 হয়, একজনের গড় কত? 20/2। তো যতজন আছে অত দিয়ে ভাগ করে দিলে গড় পাই যাবো। তো এখানে গড় বের করতে গেলে কি হবে? 15x1 এর বার যেটা আছে প্লাস 20x2 বার যে আছে, এটাকে ভাগ করবো কত দিয়ে? আমরা 35 দিয়ে। তাহলে গড় পেয়ে গেলাম। অপশন নাম্বার। আচ্ছা এখানে মোট ক্যান্ডিডেট কত ছিল? 35। দেখো অপশনে বলেছে 15 যোগ 20। 35 না লিখে কি লিখেছে? 15 যোগ 20। একই না আলাদা জিনিস? একই জিনিস। তাও হবে। ঢুকে নাও। না, ঠান্ডা যাবে। গরম জল আছে? পুরো ফুল গরম, জানো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 1.7 পেজ নাম্বার 54 এ যাও। পেজ 54 এ পেয়ে যাবো 1.7। হ্যাঁ না, একবার 1 2 3 করো। 1.7 তো হয়ই না রে, তাই না? 2.1 সাব্বা এবং দীপক অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার 2/7। তাহলে বলো তো, দীপক যদি 2/7 পায়, তাহলে সাব্বা কত পাইলো? সাব্বা এবং দীপকের মূলধনের অনুপাতে দীপক যদি 2/7 হয়, সাব্বা কত পাবে? না, 5/7। ভেরি গুড। সাব্বা ইজ টু দীপক। দীপক যদি 2/7 হয়, সাব্বা হবে 5/7। তাই তো? পরে নিয়ে যাবো বিস্কুট। ঠিক আছে, এখন তো দিব না, চলে তারপরে। নেক্সট, তো সাব্বার বলছে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার 2/7 হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? সাব্বা বেশি পাইছে, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে, অর্থাৎ ধরো এক জায়গায় দেওয়া আছে 10, এক জায়গায় 2, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে কি কত দিয়ে ভাগ করব? এই 5 দিয়ে ভাগ করব। 5টা পাইলাম কি করে? 10 দিয়ে 2 ভাগ করে দিব, তাই না? তাহলে কত গুণ হলো? 5 দিয়ে 50 গুণ হয়ে যাবে। তাহলে গুণ বললে এটা 5 পাইলাম ঠিকই, কিন্তু এরকম করে না 10/2 না, 2/10, অর্থাৎ 1/5 গুণ। এর সঙ্গে 1/5 গুণ করো, 2 পাই যাবে। তাহলে এখানে যে রেজাল্টটা আছে এটা দিয়ে এটাকে ভাগ করব, তাই না? 2/7 ভাগ 5/7, 7 7 কাটলো, কত গুণ হলো? 2/5 গুণ। +7 আসবে।
2/5 গুণ। নেক্সট x এবং y দুটি চল, এখানে জায়গা ছাড়া হয় নাই, এখানে জায়গা ছাড়া লিখতে হবে। 2/5 গুণ, অ্যানসার লিখবা বিভকের মূলধন সম্পর্ক মূলধনের 2/5 গুণ। x এবং y দুটি চল এবং তাদের মধ্যে সম্পর্কিত চলরাশি দেওয়া হয়েছে। x এবং y ড্যাশ বেঁধে আছে। দেখো x যখন 5, y কত? 10। বই ফলো দাও। x যখন 5, y কত? x যখন 5, y কত? x যখন কমলো 4 হলো, y বাড়লো না কমলো? একটা কমলো একটা বাড়লো, কি সম্পর্ক? ব্যস্ত। বেশি করতে হবে বা এটাও করতে হবে ব্যস্ত নিয়ম। 5 10 এই 50, 4 12.5 50, 25 2 50, 8 6 6 50 হয়ে গেল। তার মানে কি গুণফল যদি সমান হয় আমরা বলি ব্যস্ত সম্পর্ক। কি বলি? তুমি যেভাবে অ্যাঙ্গেলে দেখো x এবং y, অ্যানসার লিখবা x এবং y ব্যস্ত বেঁধে আছে। x ও y ড্যাশ বেঁধে আছে লিখবা ব্যস্ত বেঁধে আছে। তুমি এই পার্টটা অ্যানসার লিখে দেবে, এইখানে জায়গা আছে, ঠিক আছে? রাফ এর প্রয়োজন পড়লে রাফ করবে। 3, কোন চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে কোন চতুর্ভুজের কোন একটা চতুর্ভুজ নিলাম। এদিকে দেখবা কোন একটা চতুর্ভুজ, তুমি বর্গক্ষেত্র নিতে পারো, আয়তক্ষেত্র নিতে পারো, যা ইচ্ছা নিতে। কি নিলাম আমি? এই আয়তক্ষেত্র। এই চতুর্ভুজে বললো 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি কেমন? 4টি কোণের সমদ্বিখণ্ডক। ভালো করে দেখো, তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটাকে কি করবো আমরা? দুই ভাগ করবো, নাকি না? কোশ্চেনে কি বলেছে দেখো, 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে তাকে আমরা কি বলবো? যদি আমি আয়তক্ষেত্র নিয়ে দেখবা এর সমদ্বিখণ্ডক করলে এরকম আসবে, এর সমদ্বিখণ্ডক করলে এটা আসবে, তাহলে এখানে একটা জায়গাতে ছেদ করলো, একটাই বিন্দুতে ছেদ করলো কিনা? আয়তক্ষেত্রের দুটো কর্ণ পরস্পরকে একই বিন্দুতে কি করলো? ছেদ করলো। হবে? হবে না। হবে? হবে না। তাহলে এখানে কি বলা হয়েছে? একটি চতুর্ভুজ তো বলছে, কিন্তু ওখানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস নেওয়া যাবে না। সেইগুলি ছাড়া যে কোনো হাত নাও। 4টি কোণের সমদ্বিখণ্ডক নিব, কিন্তু এই ডায়াগ্রামে রাখবো না, আমরা ডায়াগ্রামটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো এই একটা কোণা নিলাম, হইলো? এই একটা কোণা নিলাম, বিভাগ করলাম, এটা করলাম এবং এটা করলাম। ঠিক ছবিটা হয়তো এরকম বা একটু কম বেশি পেয়ে যাবো। এটাকে আমরা কি বলবো? এনিওয়ান? সেকেন্ড ব্যাচ? কি বলতে পারি আমরা? যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর বিন্দুগুলিতে মিলিত হয়, বিন্দুগুলি যোগ করে একটা কি পাবো? পক্কা? এখানে কোশ্চেন কিন্তু বলেনি তোমাকে বৃত্তের মধ্যে না, সব কোশ্চেন। কোন চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটিকে আমরা কি বলি? সেটি একটা ড্যাশ। কোন আরেকটা শুনবা, কোশ্চেনে বলছে কোন চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি ড্যাশ। আমি কি ট্রাপিজিয়াম বলতে পারি? না, এই চতুর্ভুজটা 4টা কোণকে আমি এই কোণটাকে দুই ভাগ করলাম, দেখো এইটা দুই ভাগ হয়ে গেল, এই কোণটা দুই ভাগ করলাম, এই কোণটা দুই ভাগ, এই কোণটা দুই ভাগ, এটা যে ছেদ করলো যে বিন্দুগুলোতে সেইটি দিয়ে বলছে আমি চতুর্ভুজ বানাবো। সেই চতুর্ভুজটা কেমন চতুর্ভুজ? কোশ্চেন হচ্ছে এটা। হতেও পারে, কেন হবে না? না, আয়তক্ষেত্র করলে 4টা একই জায়গায় মিলে যাচ্ছে।
চতুর্ভুজই পাবো না আমরা। সমান্তরাল তো হবে না, ট্রাপিজিয়াম সমান্তরাল। সমান্তরাল তো হবে না, কিন্তু এই চারটা বিন্দুকে যদি আমি টাচ করে বা এই চারটা বিন্দুর কেন্দ্র বানায় যদি আমি একটা ঘোরাই, এটা কি পেয়ে যাবো আমি? বৃত্ত পাই যাবো ভাই। So, এই বৃত্তর ভেতরে চতুর্ভুজটা পাই যাবো। So, তার জন্য আমরা এই চতুর্ভুজটাকে কি বলবো? বৃত্তস্থ চতুর্ভুজ। সে আয়তক্ষেত্র হোক, ট্রাপিজিয়াম হোক, রম্বস, বর্গক্ষেত্র যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি যে চতুর্ভুজটা পাবো তার পেরিফেরিতে চারটা শীর্ষবিন্দুকে টাচ করা একটা বৃত্ত আঁকতে পারবো, তাই এটাকে বলবো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? নেক্সট, একটা আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে, না একটা আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে, একটা আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারিপাশে টুকরোটিকে একবার পুনরাবর্তনের ফলে যে ঘনবস্তু তৈরি হয় সেটি কি? সেটা কি? চোঙ না শঙ্কু? আয়তক্ষেত্রে বলছে একটা টুকরো নিলাম, কোন টুকরোটা নেব? যেমন একটা হাফ করে দিলাম, এই টুকরো নিলাম, বা তুমি চলো এটাই নাও, অথবা উপর থেকে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, এক টুকরো হয়ে গেল এটা, হ্যাঁ কি না? এটাকে নিয়ে ঘোরাবো, এবার কি পাই যাবো? এটা ঘুরবে, কি পাই যাবো? চোঙ না শঙ্কু? শঙ্কু পাচ্ছি। এবার ও বলবে না শঙ্কু পাবো আমরা, পুরা আয়তক্ষেত্র নিয়ে নেই, পুরা আয়তক্ষেত্র যদি নিয়ে নিই আমি, তখন কি পাই যাবো আমি? তখন চোঙ পাই যাবো। অর্ধেক যদি নেই তখনও চোঙ পাই যাবো। ধরো এক টুকরা মানে এইটুকু নিলাম, এইটা নিয়ে এবার ঘোরাবো, উপরটাও ঘুরবে, তখন আমার কি পাই যাবো? আবার চোঙ পাই যাবো, তাই না? তাহলে অ্যান্সার চোঙও হতে পারে, আবার চোঙও হতে পারে। কোশ্চেন বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ ধরে, তাহলে আয়তক্ষেত্রকেই নিতে হবে, আয়তক্ষেত্রের টুকরোকে নেওয়া যাবে না। কোশ্চেনটা ইন্টারপ্রেট ভুল হয়েছে, আয়তক্ষেত্রের টুকরোকে বলে নাই, বলছে আয়তক্ষেত্রকার টুকরোকে, মানে আয়তক্ষেত্র পুরাটাকে, পুরো আয়তক্ষেত্রকেই আমি টুকরা ধরে নিয়ে ওটাকে ঘোরাবো। দেখো এটা একটা আয়তক্ষেত্র নিলাম, হইলো, এবার এটাকে রোটেট করবো, এই বিন্দুকে ধরে আমি ঘোরাবো, এটাকে অক্ষ নিয়ে, এটাকে অক্ষ নিয়ে ঘুরাইলাম। তো এই লাইনটাও তো ঘুরবে, এই লাইনটাও তো এখানে আসবে, আসবে কি না? তাহলে একটা কি পাই যাবো আমি? চোঙ পাই যাবো। অপশন তো নাই, ফিল দ্য ব্ল্যাঙ্কস লিখবা। শঙ্কু কিভাবে? শঙ্কু আসবে না যদি আয়তক্ষেত্রের টুকরো বলে দেয়। টুকরো বলতে কিভাবে আসবে? অর্ধেক টুকরো বললো, আসবেই না। আসবে মানে কর্ণ বরাবর। কর্ণ বরাবর। সেটা হয়তো ক্ষেত্রকার টুকরো তো বলে। হ্যাঁ, ওটাই বলছি, কোশ্চেনটা ইন্টারপ্রেট ভুল হয়েছিল। আয়তক্ষেত্রের টুকরো বললে অর্ধেক করে দিবা, কিন্তু আয়তক্ষেত্রকার টুকরো তার মানে আয়তক্ষেত্রের নিচে, তখন হয়ে যাবে চোঙ। ক্লিয়ার? কোশ্চেনটা দেখে নিবা কি চাইছে, দুটাই বলে দিলাম। নাম্বার 5, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটা সূক্ষ্মকোণের দ্বারা প্রকাশিত ত্রিমাত্রিক অনুপাত তিনটি ড্যাশ অনুপাত। কোন সমকোণী ত্রিভুজের কোনো একটা সূক্ষ্মকোণের কোসাইন দিয়ে প্রকাশিত ত্রিমাত্রিক অনুপাতকে, একটা সমকোণী ত্রিভুজ নিলাম, বোর্ডে ফলো দিবা, সমকোণী ত্রিভুজ নিলাম, সূক্ষ্মকোণ কোনটা হবে? হয় এটা নাও অথবা এটা নাও, এটাকে নিলাম, এর কোসাইন বলেছে, তাহলে কোসাইন ইকুয়াল টু কি হয়? cos থিটা নিলাম, cos থিটা ইকুয়াল টু কি হবে? ভূমি বাই অতিভুজ। তোমার কি মনে হয় ভূমি বড় হবে না অতিভুজ বড় হবে? অতিভুজ বড় হবে অবভিয়াসলি, হ্যাঁ কি না? তাহলে ছোট বাহু বাই বড় বাহু, লব ছোট হর বড়, ভগ্নাংশটা কি হয়? একের কম হয়। কোশ্চেন কি বলেছে? ত্রিকোণমিতিক অনুপাতটির একটি ড্যাশ অনুপাত, কি অনুপাত? লঘু অনুপাত। একের কম মানে লঘু অনুপাত। নাম্বার 6, পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন 15 করেছে, 2 জন 10 এবং 11 স্কোর করেছে 2 জন। খেলায় স্কোরের সংখ্যা গুণমান। আবার শুনবা, 5 জন 7 স্কোর, 7 রান কয়জন করেছে? সবথেকে বেশি পাস হয়ে গেল এখানে। আচ্ছা, 4 জন করেছে 15 স্কোর করেছে কয়জন? সংখ্যা কিন্তু কম, 4 কম, আগেরটা 5। 2 জন করেছে 10 আর 11 স্কোর করেছে 2 জন। খেলার সংখ্যা গুণমান কত হবে? কতজন? এনিওয়ান? আমরা এখানে 4 জন করেছে 15টাকে নিব নাকি 5 জন করেছে 7 স্কোর 5টাকে নিব?
যদি আমরা জোন দেখি তাহলে হবে 5 4 2 2। 5 এর পরিসংখ্যা। যদি জোন নেই আমরা জোন লোক সংখ্যা 5 4 2 2 5 সংখ্যা গুণমান। এবার তুমি যদি বলো না স্যার আমরা স্কোর নিব, তাহলে হয়ে গেল 7 15 10 2, 15 হয়ে যাচ্ছে। সবথেকে বেশি 5। হ্যাঁ 5 এর যে পরিসংখ্যা ওটা সংখ্যা গুণমান। 5 এর পরিসংখ্যাটা 5টা কি সংখ্যা গুণমান না? পাক্কা 5 এর ভেরি গুড। 5 এর 5 যে আছে জোনে আছে 5 জন 4 জন 2 জন 2 জন সংখ্যা গুণমান ঘর ঢুকবে 5 জন। 5 জন কত স্কোর করেছে দেখে লাভ নেই আমার, 1 রান করুক কি 100 রান করুক সেটাই হয়ে যাবে কি আমাদের সংখ্যা গুণমান। সো 5 জন স্কোর করেছে কত করে? 7 স্কোর করেছে, সংখ্যা গুণমান হবে লিখবা 5 জনের স্কোর 7 হবে সংখ্যা গুণমান। 3 এর 1 সত্য মিথ্যা? কোন টাকার একদিনের সুদ কত পয়সা হলে, কোশ্চেনটা ভুল আছে, হ্যাঁ? কোন টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদ 10%? কত পয়সা যদি সত্য মিথ্যা কাটবে, তাই না? পয়সাটা ওখানে বললে আমি ট্রু ফলস বানাইতাম, লিভ। নেক্সট 3.2, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটা বাস্তব অপরটি বাস্তব নয়, এটা হইতে পারে না? আমরা কি শিখেছি? দুটা বীজ হয় বাস্তব অথবা অবাস্তব অথবা জিরো, কিন্তু একটা বাস্তব একটা অবাস্তব হতে পারবে না। কি হবে অ্যান্সার? ফলস। নাম্বার 3, 3 এর 1 কি বললাম? কোশ্চেনটা ভুল আছে, রং কোশ্চেন। রং মানে অ্যান্সার রং না, রং কোশ্চেন। 3 এর 2 কি বললাম? ফলস, তাই না? এবার 3 এর 3 রিড করছি। 3.3, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম। অর্ধবৃত্তস্থ কোণ, থিওরেম 37, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কোশ্চেনে বলেছে অর্ধবৃত্তস্থ কোণের মান সমান, হ্যাঁ ঠিকই বলেছে, সব 90 ডিগ্রি। তাহলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম। একটা ছোট একটা বড় হইতে পারে, সর্বসম হইল না, ফলস। সর্বসম হতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে সব দিক থেকে কি হতে হবে? সমান হইতে হবে। লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। লম্ব বৃত্তাকার শঙ্কু অ্যাজিউম করো একটা টেন্ট বানানো বা বার্থডে ক্যাপ, উপর থেকে একটা পাথর ছুঁড়ে ফেললা, ভূমির যে কোনো জায়গা ছেদ করবে? কোথায় ছেদ করবে? মিডলটাকে আমরা কি বলি? মধ্যবিন্দু বা কেন্দ্রে। কিন্তু কোশ্চেনে কি বলেছে? তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। কি হবে অ্যান্সার? ফলস। যে কোনো বিন্দুকে করবে না, হ্যাঁ কি না? নেক্সট, একটা সমকোণী ত্রিভুজের একটা নির্দিষ্ট সূক্ষ্ম কোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য, ভালো করে শুনবা, সমকোণী ত্রিভুজ নিলাম, এই কোণ নিলাম থিটা, হ্যাঁ কি না? এটা কি কতটুকু 90 ডিগ্রি হয়ে গেল? কিন্তু বললো থিটা এর সাপেক্ষে তুমি যে কোণ নিলা সেই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? কত ডিগ্রি? সাইন নিয়ে করি এবার আমরা। সাইন 30, কিসানি সাইন 30, সাইন থিটা ইকুয়াল টু ড্যাশ বাই ড্যাশ, তাড়াতাড়ি লম্ব বাই প্রতিভুজ। বাট আমাকে বলছে লম্ব আর ভূমি সাইন নেওয়া যাবে না, কস নিলে ভূমি হতে হবে না, তাহলে কি নেব আমি? ট্যান। ট্যান 30 কি হবে? লম্ব বাই ভূমি, হ্যাঁ কি না? ট্যান 30 ভ্যালু কত? 1 বাই লম্ব বাই ভূমি। তোমার কি মনে হচ্ছে লম্বর 1 বড় না ভূমি √3 বড়? কে বড়? √3 মানে 1.732, প্রায় 1.7 বড়, তাহলে ভূমি বড় আর লম্ব ছোট। কোশ্চেন কি বলছে?
লম্ব বড়, ভূমি ছোট। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ফলস। লাস্ট এন্ড কোশ্চেন নাম্বার 6। রাশিবিজ্ঞানে সামেশন অফ f1 এর মানে n, যতগুলা লোক রয়েছে সবাইকে তুমি যদি যোগ করো, অর্থাৎ একজন 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 করে যোগ করো মোট, তাহলে পাই যাবো বলছে n। n মানে মোট সংখ্যা, ঠিক বলছে? সামেশন অফ ফ্রিকোয়েন্সি টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, ঠিকই আছে। আমরা যখন যোগ করবো, ধরো ওইদিকে 3 জন খেলেছে, এদিকে 4 জন, এদিকে 5 জন, যতজন যোগ করলাম সবকটাকে যদি যোগ করি আমরা মোট সংখ্যা পাই যাচ্ছে n। কি হবে এটা? ট্রু। কমপ্লিটেড? নো প্রবলেম।